সবাইকে স্বাগত। আচ্ছা, ইংরেজি গ্রামারের একটা টপিক আছে যেটা দেখতে একদম সহজ মনে হয়, কিন্তু পরীক্ষার হলে এটাই কিন্তু সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি নাউন প্লুরালস বা বিশেষের বহুবচনের কথাই বলছি। চলুন আজ দেখি এই ফাঁদগুলো থেকে কিভাবে বাঁচা যায়। মানে, ওয়ান বুক থেকে টু বুকস, ওয়ান ক্যাট থেকে টু ক্যাটস। খুবই সোজা, তাই না? আমাদের সবারই তো মনে হয় যে বেশিরভাগ নাউনের প্লুরাল তো এভাবেই হয়। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? না। ইংরেজি প্লুরাল যে দুনিয়াটা আসলে বেশ কিছু ফাঁদে ভরা, আর অসতর্ক হলেই কিন্তু বিপদ। পরীক্ষার খাতায় নম্বর কাটার জন্য এই জায়গাগুলোই যথেষ্ট। তো চলন দেখিনি আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। একদম বেসিক রুলস দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে কিছু ট্রিকি ওয়ার্ড এন্ডিংসের দিকে যাব। এরপর দেখব কিছু অদ্ভুত ইরেগুলার প্লুরালস আর এমন কিছু শব্দ যেগুলোর প্লুরাল হলে মানেটাই পুরো পাল্টে যায়। আর শেষে থাকবে কিছু অ্যাডভান্সড পাজলস, যেগুলো সমাধান করলে কনফিডেন্স একদম বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব হলো প্লুরালসের একদম বেসিক নিয়মগুলো। এটাকে বলতে পারেন আমাদের প্লুরাল পিরামিডের ফাউন্ডেশন, কারণ বেশিরভাগ শব্দ কিন্তু এই নিয়মগুলোই মেনে চলে। শুরুতেই একদম পরিষ্কার করে নিই, এই প্লুরাল বা বহুবচন জিনিসটা আসলে কি। সোজা কথায়, যখন আমরা একটা নাউন দিয়ে একের বেশি কোনো মানুষ, জায়গা বা জিনিসের কথা বলি, তখন সেটার প্লুরাল ফর্মটা ব্যবহার করি। সিম্পল। আর সবচেয়ে কমন, মানে 90% ক্ষেত্রে যে নিয়মটা কাজ করে, সেটা হলো শব্দের শেষে শুধু একটা এস বসিয়ে দেওয়া। যেমন ধরুন, বুক হয়ে যায় বুকস, ক্যাট হয়ে যায় ক্যাটস। এটাই হলো আমাদের গোল্ডেন রুল। কিন্তু সব শব্দ তো আর এত সোজা নয়। যে নাউনগুলোর শেষে এস, এসএস, এসএচ, এক্স, সিএচ বা জেডের মতো হিস হিস সাউন্ড থাকে, সেগুলোর শেষে আমরা ইএস যোগ করি। যেমন বাস হয়ে যায় বাসেস। কেন বলুন তো? কারণটা হলো উচ্চারণ। বাসের সাথে শুধু এস লাগালে উচ্চারণ করাটা খুব কঠিন হয়ে যেত, তাই না? ওকে, বেসিক্স তো হলো। এবার একটু গভীরে যাওয়ার পালা। দ্বিতীয় পর্ব, কিছু ট্রিকি ওয়ার্ড এন্ডিংস। আর বলে রাখি, পরীক্ষার প্রশ্ন যারা করেন তাদের কিন্তু এই জায়গাগুলো দারুণ পছন্দের, তাই এখানে একটু বাড়তি মনোযোগ কিন্তু চাই। আচ্ছা, ওয়াই দিয়ে শেষ হওয়ার শব্দগুলোর কথা ভাবা যাক। এখানে দুটো ব্যাপার আছে। যদি ওয়াই এর ঠিক আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইকে টাটা বাই বাই করে আই বসাতে হবে, আর তার সাথে ইএস যোগ করতে হবে। যেমন সিটি হয়ে যায় সিটিজ। কিন্তু যদি ওয়াই এর আগে একটা ভাওয়েল থাকে, তাহলে কোনো চিন্তা নেই, শুধু একটা এস বসিয়ে দিন। যেমন ডে হয়ে যায় ডেজ। এবার আসি এফ বা এফ ই দিয়ে শেষ হওয়া শব্দে। সাধারণ নিয়মটা হলো এফ বা এফ ই বদলে ভি হবে আর সাথে ইএস যোগ হবে। যেমন নাইফ হয়ে যায় নাইভস। কিন্তু ইংরেজি গ্রামার তো ব্যতিক্রম ছাড়া চলেই না। চিফ বা রুফের মতো কিছু শব্দ এই নিয়ম একদমই মানে না। এদের শেষে শুধু এস বসে। পরীক্ষার জন্য এই ব্যতিক্রমগুলো কিন্তু মাস্ট রিমেম্বার। ও দিয়ে শেষ হওয়া শব্দগুলোর একটা মজার গল্প আছে। নিয়ম বলে ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস যোগ হবে। যেমন পটেটো থেকে পটেটোস। কিন্তু এখানেও এক গাদা ব্যতিক্রম। আর মজার ব্যাপার হলো, এই ব্যতিক্রমগুলোই আমরা বেশি ব্যবহার করি। যেমন ফটো থেকে ফটোস বা পিয়ানো থেকে পিয়ানোস। এগুলো কিন্তু মনে রাখতেই হবে। ওকে, এবার আমরা এমন কিছু শব্দের জগতে ঢুকব যারা কোনো নিয়মকানুনের ধার ধারে না। তৃতীয় পর্ব, ইররেগুলার প্লুরালস, যেখানে ভাওয়েল পাল্টে গিয়ে প্লুরাল হয়। এগুলোকে বলতে পারেন ওল্ড ইংলিশের কিছু স্মৃতিচিহ্ন, যারা আজও টিকে আছে। এই শব্দগুলোর দিকে একবার তাকান। এখানে কোনো এস বা ইএস এর খেলা নেই। পুরো খেলাটাই হচ্ছে ভেতরের ভাওয়েল নিয়ে। ম্যান হয়ে যাচ্ছে ম্যান, টুথ হয়ে যাচ্ছে টিথ, মানে পুরো শব্দের চেহারাই পাল্টে যাচ্ছে। আর হ্যাঁ, এগুলো মুখস্থ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এই অনিয়মিতদের দলে আরও দুজন স্পেশাল মেম্বার আছে। অক্স হয়ে যায় অক্সেন, আর চাইল্ড হয়ে যায় চিলড্রেন। খেয়াল করে দেখুন, এদের শেষে ইএন যোগ হচ্ছে। ইংরেজিতে এই ইএন দিয়ে প্লুরাল হওয়ার উদাহরণ কিন্তু খুব বেশি নেই, তাই এই দুটো একদম আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা রূপ বদলানো দেখলাম। এবার দেখব অর্থ বদলানো।
আমাদের চতুর্থ পর্ব হল সেই সব শব্দ নিয়ে যাদের প্লুরাল ফর্মে অর্থটাই সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। যারা ইংরেজিতে প্রো লেভেলে যেতে চান তাদের জন্য এই জায়গাটা জানা খুব জরুরি। কিছু শব্দ আছে যাদের দুটো করে প্লুরাল ফর্ম আছে, আর দুটোর মানেও একদম আলাদা। যেমন ধরুন ব্রাদার, এর প্লুরাল ব্রাদার্স মানে তো আমরা জানি নিজের ভাই, কিন্তু আর একটা প্লুরাল আছে ব্রেথরেন, যার মানে হলো কোনো সংগঠনের সদস্য বা ভাই বেরাদার। আবার দেখুন ডায়ের দুটো প্লুরাল, ডাইস মানে কয়েন বানানোর ছাঁচ, আর ডাইস হলো লুডো খেলার ছক্কা। কি অদ্ভুত, তাই না? এরকম আরও উদাহরণ আছে, যেমন ইন্ডেক্সের প্লুরাল যখন ইন্ডেক্সেস হয় তার মানে বইয়ের শেষে থাকা সূচিপত্র, কিন্তু যখন ইন্ডেসেস হয় তখন সেটা হয়ে যায় অ্যালজেব্রার চিহ্ন। আবার ক্লথ থেকে ক্লথস মানে কাপড়ের টুকরো, কিন্তু ক্লোথস মানে আমাদের জামা কাপড়। কাজেই এখানে আসল খেলাটা হলো কনটেক্সট বা প্রেক্ষাপট বোঝার। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের ফাইনাল রাউন্ডে, পর্ব 5, অ্যাডভান্সড প্লুরাল পাজল। পরীক্ষায় 100তে 100 পেতে হলে এই ছোট ছোট কিন্তু জরুরি বিষয়গুলো জানতেই হবে। ইংরেজিতে এমন কিছু নাউন আছে যারা দেখতে প্লুরালের মতো, কারণ তাদের শেষে একটা এস থাকে, কিন্তু আসলে তারা সিঙ্গুলার। যেমন নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স। এই কারণে আমরা বলি দ্য নিউজ ইজ গুড, কখনোই দ্য নিউজ আর গুড বলি না। এটা পরীক্ষার জন্য একটা ক্লাসিক ট্র্যাপ, মনে রাখতেই হবে। এর ঠিক উল্টোটাও কিন্তু সত্যি, মানে এমন কিছু নাউন আছে যাদের কোনো সিঙ্গুলার ফর্মই নেই, তারা জন্ম থেকেই প্লুরাল। যেমন ট্রাউজার্স, জিন্স, সিজার্স। একটা জিনিস খেয়াল করেছেন, এগুলোর বেশিরভাগই এমন জিনিস যা দুটো সমান অংশ দিয়ে তৈরি। এখানে একটা দারুণ ট্রিক আছে। এমনি আমরা বলি ইয়োর জিন্স আর টাইট, এখানে জিন্সের সাথে প্লুরাল ভার্ব আর বসেছে, কিন্তু যদি এটাকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করার দরকার হয় তখন এর আগে শুধু আ পেয়ার অফ বসিয়ে দিলেই হবে। যেমন আ পেয়ার অফ জিন্স ইজ রিকোয়ার্ড। দেখুন ভার্বটা সাথে সাথে ইজ হয়ে গেল। তো পুরো আলোচনাটা শেষে চলুন এক ঝলকে সবচেয়ে জরুরি নিয়মগুলো আবার দেখে নিই, মানে ফাইনাল রিভিশন। 1. বেশিরভাগ ক্ষেত্রে শুধু এস যোগ করুন। 2. শব্দের শেষে এস, এক্স, জেড, সিএইচ, এসএইচ থাকলে ইএস যোগ করুন। 3. কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই পাল্টে আই হয়ে ইএস বসবে। 4. এফ বা এফই থাকলে ভি হয়ে ইএস হবে, তবে ব্যতিক্রমগুলো মাথায় রাখতে হবে। 5. ম্যান থেকে মেনের মতো এর রেগুলারগুলোকে মুখস্থ করতে হবে। আর শেষে শিপ বা ডিয়ারের মতো কিছু শব্দ আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখন তো অনেকগুলো নিয়ম জানা হলো, তাই না? কিন্তু এমন কি কোনো নাউন খুঁজে বের করা সম্ভব যা এই সব নিয়মের কোনোটাকেই পাত্তা দেয় না? হতেই পারে, কারণ ইংরেজি একটা জীবন্ত ভাষা, এখানে সবসময় নতুন নতুন রহস্য অপেক্ষা করে থাকে। ভাবতে থাকুন আর খুঁজতে থাকুন।